দিন শেষে পাপ কাজগুলো আপনার সময়ের অপব্যবহার ছাড়ার কিছুই নয়। প্র্যাকটিক্যালি বলতে গেলে সময়ের অপব্যবহারই শেষ পর্যন্ত পাপ কাজে পরিণত হয়। যখন অবসর পান তখন কি করে সময় পার করেন? যখন ফ্রি থাকেন সেই সময় কি করেন? আল্লাহ আপনার জীবনে সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে অবসর সময় আপনি কি করেন তার উপর। অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে। তাই নিজের প্রতি সৎ থেকে আমাদের প্রশ্ন করতে হবে, অবসর পেলে আমরা কি করি আর আমাদের ছেলে মেয়েদের কিভাবে অবসর কাটাতে শেখাই। যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে, যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয়। আমরা উপকারী কিছু করছি না, আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। একটু সময় পেলেই আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি, স্বার্থপর ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি। মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, কোন সিনেমাটা দেখব, কিছু দেখতে চাও, কিছু খেলতে চাও। দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন, ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা। আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে। কিভাবে এটা ফানসাব? এটা ফানসাব নয়, আল্লাহর এই নির্দেশ, ফাইদা ফারাক্তা ফানসাব। অতএব যখন অবসর পান পরিশ্রম করুন। কোথায় গেল সেই পরিশ্রম? কোনো ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন? এগুলো তার দুনিয়ার জীবনকে আরো কঠিন করে তুলবে। আর দুনিয়াতে সময় নষ্ট করার কারণে রোজ হাসরের দিন তাদের আফসোসের আর শেষ থাকবে না। আল্লাহ স্বয়ং আমাদের কোরআনে বলেছেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ নসিহত গ্রহণ করতে চাইলে নসিহত গ্রহণ করতে পারতে? এটি বলা হয়েছে 35 নং সূরার 37 নম্বর আয়াতে। এটি বিস্ময়কর একটি আয়াত। খেয়াল করুন তিনি কি বলেছেন, আমি কি তোমাদের যথেষ্ট সময় প্রদান করিনি যে যদি তোমরা সুযোগ গ্রহণ করতে চাইতে সুযোগ গ্রহণ করতে পারতে, ভালো ভালো আমল করতে পারতে, পরকালের পাথেও সংগ্রহ করতে পারতে? এই কারণে যারা এই সুযোগ কাজে লাগায়নি তাদের নিকট সমগ্র জীবনটি একটি মিলি সেকেন্ডের মতো মনে হবে। এই নিয়ে কোরআনে কত যে আয়াত আছে। সূরা নাজিয়াতে আল্লাহ বলেন, যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা বা এক সকালের বেশি অবস্থান করেনি। সূরা নাজিয়াত আয়াত নম্বর 46। ফেরেশতারা অনেক মানুষের আমলনামার দিকে তাকাবে, দেখবে যে তারা কিছুই অর্জন করতে পারেনি, তাদের নেক আমলের অংশ একেবারেই শূন্য। তখন তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, তোমরা কত বছর পৃথিবীতে অবস্থান করেছিলে? তারা তখন বলবে, আমরা একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। এরপর তারা নিজেদের দাবিতে ঔদ্ধত্য দেখিয়ে বলবে, যান, যারা হিসাব রাখত তাদের জিজ্ঞেস করুন। আমরা নিশ্চিত আল্লাহ আমাদের শুধু একদিন বাঁচতে দিয়েছেন, কারণ আমার ভালো আমল বলে কিছু নেই, আমি কিছুই অর্জন করিনি। কিভাবে আমি হিসাবের দিনের কথা, বেহেশত দুযোগের কথা জানা সত্ত্বেও কোনো প্রস্তুতি গ্রহণ করিনি? এটা অসম্ভব। তাই আমি নিশ্চিত আমি পৃথিবীতে একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি মাত্র। আমি সময় পাইনি। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, অতএব যখন অবসর পান পরিশ্রম করুন, অর্থাৎ ফাইজা ফারাগতা ফানসাব। যখনই অবসর পান পরিশ্রম করুন। খুবই শক্তিশালী বাক্য। যখন দাওয়ার কাজ থেকে অবসর পান তখন নিজেকে ইবাদতের কঠোর পরিশ্রমে নিয়োজিত করুন। ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, এক কাজ থেকে অবসর পাওয়ার পর অন্য কাজে নিজেকে ব্যস্ত করে ফেলুন। এভাবে সৎ কাজে ব্যস্ত থেকে জীবন অতিবাহিত করলে আল্লাহর কাছে কি পাবেন? যখন জান্নাতে যাবেন বাগান পাবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেখানে পাবেন নাঈম। যে নাঈম শব্দটি এসেছে নওমা শব্দ থেকে, যার মানে হচ্ছে নরম এবং বিশ্রাম। আপনি এখন নাইমে আছেন, এখন যেদিকে মন চায় সেদিকে ঘুরে বেড়াচ্ছেন, রিল্যাক্স করছেন। কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছু নেই, শুধুই বিশ্রাম, শুধুই রিল্যাক্স। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন দলে থাকবেন। এখন রিল্যাক্স করতে পারেন অথবা পরবর্তীতে রিল্যাক্স করতে পারেন।
এখন দুনিয়ার সাময়িক আনন্দের মাঝে যদি নিজেকে ডুবিয়ে রাখেন, তাহলে পরকালে মহাবিপদে পড়বেন। আর যদি এখন একটু বেশি সতর্ক এবং বেশি নিজেকে রক্ষা করে চলতে পারেন, উত্তম কাজে নিজেকে ব্যস্ত রাখেন, তাহলে পরবর্তীতে অনন্তকালের জন্য রিল্যাক্স করতে পারবেন। আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তই আমাকে এবং আপনাকে নিতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।